রাজ্যের যা অবস্থা এখন, যেখানে যাও টাকাই লাগে। পাড়া প্রতিবেশী অনেক কটু কথা বলেছে শুনেছি, আমার বাড়ির সাপোর্টে এগিয়ে এসেছি। তোরা মেয়ে, তোরা খেলে কি করবি? যেমন পুলিশ আর্মি হওয়ার খুব ইচ্ছা আছে। বলে এত বড় মেয়ে হয়েছে, বাড়িতে বিয়ে দিয়ে দাও, এত পড়িয়ে কি হবে, খেলে কি হবে। সাগরদ্বীপে বলতে গেলে সেরকম কোনো পরিকাঠামো নেই। এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতন হাই স্কুলে। আমরা দেখে থাকি সচরাচর মেয়েরা পড়াশুনো করে, বাড়ির কাজ করে, অথবা উপযুক্ত বয়সে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু তার পাশাপাশি খেলাধুলার প্রতি যে আগ্রহ, সেখান থেকে নিজের জীবনে একটা জায়গায় গিয়ে দাঁড়ানো, বিভিন্ন চাকরি, সেটা পুলিশ বলুন, আর্মি বলুন, বা বিভিন্ন সামরিক বিভাগে চাকরি বলুন, সেটা কিন্তু আমরা দেখেছি। তার রোল মডেল হিসেবে আমরা বলতে পারি, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এর আগের বছর আমরা একটা ভিডিও করেছিলাম রাজেশ্বরী দাসের সম্পর্কে। সাগরের বিভিন্ন স্কুলে এইভাবে মেয়েদের যে কাবাডি খেলা বা অন্যান্য যে খেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু হয়। তার পাশাপাশি তারা পড়াশোনা করছে মেয়েরা, এবং বাড়ির কাজ করছে, এবং বিভিন্ন ধরনের রাজ্য বলুন বা জেলা এবং যে মহকুমা, বিভিন্ন জায়গায় তারা কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায়, খেলার বিভিন্ন প্রতিযোগিতায় তারা কিন্তু খেলছে। তাদের যে স্বপ্ন, তাদের যে লক্ষ্য, সেগুলো সম্পর্কে, তাদের সম্পর্কে। তো আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি খেলার মাধ্যমে আমাদের স্কুলের মুখ, দেশের মুখ, বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই। কারণ পড়াশোনাও করতে হবে, খেলাধুলাও করতে হবে, খেলার সঙ্গে আমাকে শিক্ষিতও হতে হবে, এটাই আমার লক্ষ্য। অনেকেই অনেক কটু কথা বলেছে, যেতেই পারতাম না, মানে ভোরের বেলা ওয়ার্ম আপেই বেরোতে পারতাম না। বলতো এই কি হবে, তোরা খেলে কি করবি, তোদের তো বাড়ি থেকে বেরোতেই দেবে না বিয়ের পর। বাবা মা খুব সাপোর্টিভ, তাই আমরা এই এতটা এগিয়ে। স্কুল আমাদের অনেকটাই সাহায্য করেছে, স্যাররা আমাদের সাহায্য করেছে, আমাদের ড্রেসের কাছ থেকে যাওয়া আসার খরচা সব কিছু। আমরা যখন স্টেট খেলতে যাই তখন আমাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না বাবা মার, স্কুল অনেক সাপোর্ট করেছে। বাবা সামান্য কাজ টাজ করে বড়োজ বাড়িতে, দিনমজুর করে 3 ভাই বোনকে পড়াশোনা করেছে। এরপর আমি খেলা নিয়ে এগোতে চাই, আর ফিজিক্যাল এডুকেশন নিয়েই পড়তে চাই। আমার নাম সুষমা দলে। যখন খেলতে বেরি তখন একটু সিয়ে করে এখন খেলতে যাচ্ছে, এই ছোট ছোট ড্রেস পরে যাচ্ছে। খেলাধুলো নিয়ে কিছু একটা করা, যেমন পুলিশ আর্মি হওয়ার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, এখন যেমন খেলা কিছু স্যাররা ফোন করলে সব সময় বলে যা এখন খেলতে যা। ডিস্ট্রিক্ট খেলতে গেছি অ্যাথলেটিক্সে 200 মিটার দূর, আর কাবাডি গেছি ধর্মতলাতে। সেরকম বাইরের মতো একটা মাঠ হলে সেটা তো খুবই ভালো হয়। পম্পা সামন্ত। আমার স্বপ্ন তো পুলিশ হওয়া, খুব স্বপ্ন, যাতে খেলাধুলার মাধ্যমে আমি এগোতে পারি পুলিশ হয়ে। কিন্তু সেটা হয়তো হবে না, কারণ আমাদের রাজ্যের যে অবস্থা, সেটার দিক থেকে ভেবে দেখলে মানে এগোনো খুব সমস্যার ব্যাপার আছে। কোন সমস্যার কথা তুমি বলতে চাইছো? এই যেমন কোনো কিছু চাকরির ক্ষেত্রে গেলে, মানে পড়াশোনার দিক থেকে হয়তো নাও হতে পারে, কিন্তু কিছু আর্থিক দিতে হবে, কিছু অর্থ দিতে হবে, কিন্তু ওটা আমরা পারবো না, অর্থটা দিতে আমরা পারবো না। আমার মা বাবা খুব সাপোর্ট করেছে বলে এত দূরে আসতে পেরেছি আজকে। আমাদের সমাজের অনেক অনেক উন্নত মানের মেয়ে আছে যারাই খেলতে চায়, কিন্তু তাদের বাড়ি থেকে সমস্যা, আত্মীয় স্বজনদের সমস্যা, তারা এগোতে পারে না। যাতে আমাদের মাঠ হয় ভালোভাবে, তাহলে সবাই আসতে পারবে, খেলতে পারবে। আমাদের মতো এই উপযুক্ত মাঠ না হলে খেলা হচ্ছে না। পারিপার্শ্বিক দিক থেকে পাড়া প্রতিবেশী খুব কটু কথা বলে, কিন্তু আমার আত্মীয় স্বজন, মা বাবা খুব সাপোর্ট করে। জয়শ্রী দাস। বাড়ি থেকে প্রথম সাপোর্ট করতো না, পারিপার্শ্বিক এমন কথাবার্তার জন্যই খেলাতে আসা আমার। মেয়েরা শুধু বাড়িতে থাকলে হবে না, সবাই তো বাড়িতে থাকে, কেউ তো কিছু করতে পারে না। ফ্যামিলিতে খুব বাজেভাবে কিছু হয়েছে, তাই এই খেলাতে আসা আমার। স্বপ্ন কি রয়েছে খেলাধুলা করে? পুলিশ হওয়ার খুব ইচ্ছে। স্কুলের জন্য আজকে আমি খেলতে এসেছি বা খেলতে পারছি। আমার নাম সুপর্ণা সামন্ত। খেলাধুলাকে আসলে আমার খুব ভালো লাগে খেলতে। মাঠে গেলে একটা আলাদা একটা কেমন, যে সবাই তো এটা করতে পারে না, আমি যে করছি এটা নিজেকে খুব ভালো লাগে খেলতে। বাড়ি থেকে ফুল সাপোর্ট বাবা মার আছে, বাট পাড়া প্রতিবেশী তেমন অনেক কটু কথা বলেছে শুনেছি, বাট বাড়ির সাপোর্টে এগিয়ে এসেছি। হ্যাঁ, সাগরে অনেক মেয়েরাই আছে যে খেলার দিকটা অনেকটাই আগ্রহী, বাট এই মাঠের কারণে অনেকে পিছিয়ে যাচ্ছে। আরও ভালো হলো, যদি ভালো হতো মাঠগুলো, আরও হতো, খেলাটা আরও ভালো করতে পারতো। বাট বাইরের যে মাঠগুলো সেটা অনেক উন্নত, সাগরের মাঠগুলো ততটা তেমন না। বাট কিছু করার নেই, যতদূর আমরা পেরেছি এই মাঠের ওপর দিয়ে প্র্যাকটিস করছি। খেলে অনেক ওপরে উঠতে চাই, রাজ্য স্তর বলো, যেখানটাই বলো,
এটা নিয়েই এগোতে চাই। রাজশ্রী দাস। খেলাধুলার পাশাপাশি আমার ইচ্ছে আছে পুলিশ লেভেলে যাওয়ার, অনেক দিন থেকে ইচ্ছে আছে। তো এখান থেকে যদি কিছু হয়, প্র্যাকটিসের মাধ্যমে থাকতে পারি। এখন রাজ্যের যা অবস্থা, এখন যেখানে যাও টাকাই লাগে। খেলার দিক দিয়েও পাওয়া যায়, যেমন রাজেশ্বরী দাস খেলে দেখিয়েছে কি মেয়েরা কি করতে পারে না পারে। আমার নিজের ইচ্ছাই আমি খেলতে আসি, বাড়িতে একদমই সাপোর্ট করে না। বলে যে মেয়ে এত বড় মেয়ে হয়েছে, বাড়িতে বিয়ে দিয়ে দাও, এত পড়িয়ে কি হবে, খেলে কি হবে। মেয়েরা সেই বাড়িতে গিয়ে সংসার করবে, বিয়ে দিয়ে দিলে। নিজের ইচ্ছে থাকলে সব হবে, যত বাধা বিপত্তি আসুক না, নিজের ইচ্ছে থাকলে অবশ্যই সব হবে। ইচ্ছাটা থাকতে হবে অবশ্যই। আমার নাম সোমাশ্রী দাস, বাড়ি কমল। আমার বাচ্চাবেলা থেকে স্বপ্ন আমি পুলিশ হব, কিন্তু বাবা মা আমাকে খেলতে দেয় না। এই যে খেলাধুলা এসে সেটা কি সম্পূর্ণ নিজের ইচ্ছা? নিজের ইচ্ছে। বাড়ি থেকে কোনো সাপোর্ট নেই? না, পাড়া প্রতিবেশী অনেকে অনেক কিছু বলেছে, এই জন্য বাড়িতে আর খেলতে দিতে আসতো না। কিন্তু আমার অনেক ইচ্ছে, আমি খেলবো, খেলে অনেক বড় হব। সোমাশ্রী পাত্র। খেলাধুলো করে কিছু বড় জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে। পুলিশের দিকটা খুব যাওয়ার ইচ্ছে ছিল, যদি স্পোর্টসের দিক থেকে হয় তাহলে খুব ভালো হতো। সাগরদ্বীপে বলতে গেলে সেরকম কোনো পরিকাঠামো নেই, আর উপযুক্ত মাঠও নেই। আছে একটা বড় মাঠের খুব প্রয়োজন। তারপর যদি ইনডোর একটা মাঠ করা যায় তাহলে কাবাডি কেন বলতে পারেন সব রকম দিক থেকেও সুবিধা হয়। যদিও কলেজ মাঠ আছে, কিন্তু ওখানটায় আমাদের বৃষ্টি হয়ে গেলে খেলাধুলোর খুব অসুবিধা হয়। আর এমনি যতগুলো মাঠ আছে অত শৈশব মাঠে খেলাধুলোর খুব অসুবিধা হয়, সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। বাড়ি থেকে বাবা খুব সাপোর্ট করে এবং স্কুল থেকেও খুব সাপোর্ট পায়। আমার নাম শুভজিৎ গুড়িয়া। সমাজে এখনও একটা প্রতিবন্ধকতা জিনিসটা আছে, সেটা মেয়েদের ক্ষেত্রে বেশি কার্যনীয়। খেলাধুলাই হচ্ছে এমন একটা মাধ্যম যেখান থেকে একজন ছাত্র বা ছাত্রী তার শারীরিক, মানসিক এবং সামাজিক দিকে বিকাশ ঘটিয়ে তাকে কিন্তু সমাজে সুনাগরিক হিসাবে কিন্তু তাকে প্রতিষ্ঠিত করা যায়। খেলাধুলার মাধ্যম হচ্ছে এমন একটা জায়গা যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই একত্রিত হয়ে আমরা নতুন সমাজ গড়ার কারিগর হিসাবে আমরা এখান থেকে বেছে নিতে পারি। আজকের বলতে খুব গর্বিত বোধ হচ্ছে যে আমাদের সাগরের গর্ব রাজেশ্বরী দাস আজকে সে প্রতিবন্ধকতা কাটিয়ে এবং তার সাগরের যে প্রত্যেকে মুখ উজ্জ্বল করে তথা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করে আজকে বিশ্বের মাটিতে গিয়ে ভারতবর্ষের নাম ছড়িয়ে দিয়েছে পুরো বিশ্বের কাছে। আমার নাম সৌমেন মণ্ডল। স্বামীজির সেই কথা যে উই ওয়ান্ট সাচ এডুকেশন বাই হুইচ ম্যান ক্যান স্ট্যান্ড অন হিজ ওন ফিট, অর্থাৎ আমরা চাই সেই শিক্ষা যার দ্বারা মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। সেটা শিক্ষার মাধ্যমে হোক, খেলাধুলার মাধ্যমে হোক, বা সংস্কৃতির কোনো চর্চার মাধ্যমে হোক। ইতিমধ্যে আমাদের বেশ কিছু ছাত্রছাত্রী কাবাডি, অ্যাথলেটিক্সের অন্যান্য ক্ষেত্রে রাজ্য স্তরেও অংশগ্রহণ করেছে। আমি আশাবাদী তারা এসব ক্ষেত্রেও স্বাভাবিক শিক্ষা অর্জনের মাধ্যমে যে জীবিকা নির্বাহের যে প্রচেষ্টা, তার থেকেও তারা অনেক দূর বেশি অগ্রসর হবে। তারা বিদ্যালয় এবং সমাজের নাম উজ্জ্বল করবে, এই আত্মপ্রত্যয় আমরা ব্যক্ত করি বিদ্যালয়ের পক্ষ থেকে। এবং আমি প্রত্যাশা রাখি সর্বশক্তিমান ঈশ্বর, আল্লাহ গড, আমরা যাই অলমাইটি পাওয়ার যাই আমরা বলি না কেন, আমরা তার কাছেও প্রত্যাশা প্রার্থনা রাখি যে আমাদের ছাত্রছাত্রীরা শুধু আমাদের এই দীপভূমির নয়, আমাদের রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে। আমি অশোক কুমার মণ্ডল, ভারপ্রাপ্ত শিক্ষক, সুন্দরবন জনকল্যাণ সংঘ, বিদ্যানিকেতন। আপনারা পুরো ভিডিওটা দেখলেন এবং সেখান থেকে আমরা যে বার্তাটা দেওয়ার চেষ্টা করলাম সেটি আজকে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা যেভাবে তাদের বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধকতা সেগুলোকে কাটিয়ে আজকের খেলাধুলোকে তাদের নিজের জীবনের একটা কোনো কিছু মানে একটা লক্ষ্যে পৌঁছানোর যে প্রচেষ্টা, সেটা কিন্তু তারা সেই কাজে ব্রতী হয়েছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আজকের এই যে যুবকরা, আজকে এই যে তরুণীরা এগিয়ে এসেছে, বিশেষ করে সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের মতন এরকম অনেক প্রতিষ্ঠান যারা নিজেদের ছাত্রছাত্রীদের আজকের এই জায়গায় নিয়ে এসেছে, খেলাধুলোটাকে একটা প্রাণবন্ত জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে, সাগর কথা ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এরকম প্রতিভার যদি কোনো খবর থাকে আপনাদের কাছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান, আমরা অবশ্যই আপনাদের ওখানে যাব ভিডিও বার্তা নিয়ে ভিডিও করতে। তো ততক্ষণ অবধি ভালো থাকবেন, আবারও ফিরে আসবো অন্য কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। নমস্কার। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।